বিপুল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় কাতর থাইল্যান্ড। ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। স্থানীয় প্রশাসন বলছে ৩০০ বছরের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে এবার দেশটিতে। মালয়েশিয়া সীমান্ত ঘেঁষা শহর হাতিয়াইতে একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহর জুড়ে তোলা ছবি ও ফুটেজে দেখা যায় পুরো শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। নিজেদের মালপত্র নিয়ে বাসিন্দারা বন্যার পানিতে হাঁটছেন আশ্রয়ের খোঁজে। অনেকেই আবার নিজ নিজ বাড়ির ছাদে উঠে উদ্ধারকারীদের আশায় দিন কাটাচ্ছেন। গত এক সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের 10টি প্রদেশে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও মাত্র 13,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিপুল সংখ্যক মানুষ এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং সহায়তাও পাচ্ছেন না। থাই সেনাবাহিনী বলছে, ত্রাণ সামগ্রী নিয়ে একটি বিমানবাহী রণতরী এবং 14টি নৌযানের বহর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব নৌযানে থাকবে খাদ্য, পানি ও জরুরি ত্রাণ সামগ্রী। সেই সঙ্গে স্থাপন করা হবে মোবাইল রান্নাঘর, যেগুলো প্রতিদিন প্রায় 3000 খাবার সরবরাহ করতে সক্ষম। অবিরাম বৃষ্টিপাতে বিপর্যস্ত থাইল্যান্ডের শংখলা প্রদেশকে ইতোমধ্যেই দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। শংখলা প্রদেশের গভর্নরের মতে, বিভিন্ন যানবাহনের মাধ্যমে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। থাইল্যান্ডে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে নৌকা, উঁচু চাকাযুক্ত ট্রাক এবং জেটস্কি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।